সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে যাচ্ছি গোল্ডেন স্লামার মুভিকে। এই কাহিনী একটি সিধাসাধা ডেলিভারি বয় কিমের। কিম এমন একটি কাজ করে যার মাধ্যমে সে পুরো কোরিয়াতে ভাইরাল হয়ে যায় এবং কিছু গ্যাংস্টার তার পিছে পড়ে যায়। হে হাই, আমি সাইফ, ওয়েলকাম টু মাই ভিডিও। মুভির শুরুতে আমরা একটি নিউজে দেখতে পাই কিম একজন কোরিয়ান সিঙ্গারকে ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করে। কোরিয়ায় পুরো বিষয়টি পুরো ভাইরাল হয়ে যায়, যার জন্য কিমকে প্রেসিডেন্ট থেকে পুরস্কৃত করা হয় এবং তাকে চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অফার করতে থাকে। প্রতিদিনের মতো কিম আজকেও লোকেদের পার্সেল ডেলিভারি করতে বের হয়। সে সবসময় রেডিওতে তার বান্ধবীর একটি অনুষ্ঠান শুনত। সে সময় পুরো কোরিয়াতে ইলেকশনের ব্যস্ততা চলছিল। কিম অনেক সহজ সরল ছিল, তাই লোকেরা তাকে দিয়ে তাদের কাজ করিয়ে নিত। কিম একটি বাড়িতে ডেলিভারি করতে গেলে সে ফেমাস, তাই তার সাথে সেলফি তুলে এবং তাদের বাসার ময়লা আবর্জনাগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলে, যাওয়ার সময় ফেলে দিও। ওইখানের কাজ শেষ করে কিম তার বন্ধুর সাথে দেখা করে, যার নাম ছিল মু। সে তার স্কুল ফ্রেন্ড ছিল। মু একজন ইন্স্যুরেন্স এজেন্ট ছিল। সে কিমের সাথে অনেকদিন পরে দেখা করতে এসেছে। সে তার সাথে কথা বলতে বলতে পরবর্তী ডেলিভারির স্থানে পৌঁছে যায়। কিম মুকে গাড়িতে অপেক্ষা করতে বলে সে পরবর্তী ডেলিভারিটি দিতে যায়। মো তার জন্য অপেক্ষা করতে থাকে। মৌকে দেখে বোঝা যায় সে কিছু একটা নিয়ে অনেক ভাবছে এবং কেউ একজন তাকে বারবার ফোন করছে। কিম লোকেশনে গিয়ে দরজা খুলে দেখে ওইখানে কেউ ছিল না। সে পার্সেলটি নিয়ে নিচে নেমে যায়, কিন্তু মো তার ট্রাকটি নিয়ে চলে যায়। কিম মোকে ফোন করে। মো বলে রাস্তার পাশে গাড়ি রাখায় পুলিশ তাকে ডিস্টার্ব করছে। কিম মোকে বলে তুমি ট্রাক নিয়ে এদিকে চলে আসো। এমন সময় কিমের সামনে একটি বড় ধরনের গাড়ি বিস্ফোরিত হয়, যে গাড়িতে ছিল কোরিয়ার প্রেসিডেন্ট। এই দুর্ঘটনায় কোরিয়ার প্রেসিডেন্টের মৃত্যু হয়। মো কিমকে বলে তুমি কোরিয়ার প্রেসিডেন্টকে মেরে ফেলেছ। কিম বলে এতে কি বলছিস? মো বলে এবার তুমি নিজেকেও নিজে ফাঁসিয়ে ফেললে। মো কিমকে বলে তোমার হাতে যে বক্সটি আছে এটি 3 মিনিটের মধ্যে বাস্ট হবে। কিম কিছুই বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। মোর মনে হচ্ছে সে কিমের সাথে অন্যায় করছে। মৌ তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসে কিমের হাত থেকে বক্সটি নিয়ে গাড়িতে রাখে। মৌ কিমকে বলে কাউকে বিশ্বাস করো না, এখান থেকে পালিয়ে যাও। মৌ গাড়ির মধ্যে বক্সটি রেখে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। এরপর কিমকে ধরার জন্য সরকারি এজেন্টরা তাকে তাড়া করতে থাকে। মৌ গাড়িটি নিয়ে একটি পার্কিং স্থানে গেলে সেখানে বিস্ফোরণ হয়ে মৌ সেখানে মারা যায়। আর কিম সরকারি এজেন্টের তাড়া খেয়ে পাগলের মতো ছুটতে থাকে। এদিকে কোরিয়ার পুরো নিউজে ছড়িয়ে পড়ে কিম, যে কিনা ভালো কাজের জন্য কিছুদিন আগে পরিচিত পেয়েছিল, সে নাকি বোম দিয়ে প্রধানমন্ত্রীকে উড়িয়ে দিয়েছে। কিম তার জীবন বাঁচাতে শহরে পালিয়ে বেড়াচ্ছে। এমন সময় কিমের গার্লফ্রেন্ড তাকে ফোন করে এবং তাকে তার বাসায় আসতে বলে। সে তার বাসায় গিয়ে টিভিতে একটি নিউজে দেখতে পায় প্রেসিডেন্টের গাড়িটি মূলত একটি রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিম নজর ঘোরাতে দেখতে পায় তার গার্লফ্রেন্ডের বাসায় ওইরকম অনেকগুলো রিমোট কন্ট্রোল কার ছিল। তার আর বুঝতে বাকি থাকে না তার গার্লফ্রেন্ডও তাদের মধ্যে একজন, যারা তাকে ফাঁসিয়ে দিতে চাচ্ছে। কিম সবকিছু বুঝে ফেলায় তার গার্লফ্রেন্ড তার উপরে আক্রমণ শুরু করে দেয় এবং তাদের মধ্যে প্রচণ্ড মারামারি হয়। এমন অবস্থায় কিম একটি আঘাত করে তার গার্লফ্রেন্ডকে অজ্ঞান করে দেয়। সে মুহূর্তে সরকারি এজেন্টরা সেখানেও চলে আসে। কিম একটি তারের সাহায্যে জানলা দিয়ে নামতে সক্ষম হয়, কিন্তু সরকারি এজেন্টরা তাকে গুলি করতে লাগে। কিম সেখান থেকে দূরিয়ে দূরিয়ে একটি শপের বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে। সে ওখানে একজন ব্যক্তিকে ফোন করে, যার নাম্বার তাকে মো দিয়েছিল। মো তাকে বলেছিল তুমি এই লোকটিকে বিশ্বাস করতে পারো এবং সে তোমাকে সাহায্য করবে। সে মুহূর্তে ওইখানে সরকারি এজেন্টরা চলে আসে। কিমকে তারা মারতে গেলে কিম কৌশলে তাদের চোখে স্প্রে মেরে ওই স্থান থেকে পালিয়ে যায়। কিম একটি ট্রেস্কিতে উঠে পড়ে এবং তার পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে। কিম স্কুল লাইফে কিম ও তার 4 বন্ধুরা মিলে একটি মিউজিক ব্যান্ড চালাতো। অনেক দিন হয়ে গেছে কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগ নেই। নিউজের মাধ্যমে কিমের বন্ধুরা বুঝতে পেরে যায় কিমের বর্তমান পরিস্থিতি। এফএম রেডিওতে কাজ করা তার ওই বান্ধবীটিও কিমের বর্তমান অবস্থা থেকে আফসোস করে। কিম তাকে অনেক পছন্দ করত। এরপর আমরা মিডিয়ার সামনে বক্তব্য দিতে একটা লোককে দেখতে পাই। এই মূলত সেই লোক যে কিমকে ফাঁসিয়ে দিয়েছে। সেই মূলত এসব গেম খেলছিল। পুলিশও কিছু করতে পারছিল না, কারণ পুলিশকে এই কেস থেকে দূরে রাখা হয়েছে। এদিকে কিম তার একটি ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে ওই স্থানে সরকারি এজেন্টরা কিমের বন্ধুকে মারধর করতে লাগে। সরকারি এজেন্টের সাথে আমরা আরো একটি লোককে দেখতে পাই, যে দেখতে ছিল পুরো কিমের মতো। সে কিমের বন্ধুকে মেরে ফেলে। কিম সেখানে সিসি ক্যামেরার ফুটেজ দেখে
পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। সে ভাবতে লাগলো আমার ডুপ্লিকেট কোত্থেকে আসলো, আমার তো কোনো জমুক ভাই নেই। এদিকে নিউজে আবার ছড়িয়ে পড়ে যে কিম প্রেসিডেন্টকে হত্যা করেছে, সে তার বন্ধুকেও হত্যা করেছে। তারপর সরকারি এজেন্টরা কিমকে ধরে ফেলে। মিডিয়াতে বক্তব্য দেওয়া ওই পলিটিক্যাল লোকটি কিমকে বলে সব কবুল করে নাও যে সবকিছু তুমি করেছ, প্রেসিডেন্ট ও তোমার বন্ধুকে তুমি হত্যা করেছ, না হয় আমরাও তোমাকে মেরে ফেলবো। এই মুভিতে আমরা পলিটিকের ওই লোকটির কোনো নাম জানতে পাই না। এমন সময় রাস্তায় ওই লোকটি চলে আসে যাকে কিম ওয়াশরুমে কল দিয়েছিল, যার নাম্বার তাকে মৌ দিয়েছিল। লোকটি সরকারি এজেন্ট থেকে কিমকে উদ্ধার করে। সে শহরের সিসি ক্যামেরা থেকে বাঁচতে একটি ড্রেনের নিচে কিমকে নিয়ে যায়। লোকটির নাম ছিল মিস্টার কিন। কিম ভেবেছিল লোকটি তাকে সাহায্য করবে, কিন্তু মিস্টার কিন কিমের হাত পা বেঁধে উল্টো সরকারি এজেন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করে। এদিকে সরকারি এজেন্টরা কিমের বন্ধুদেরকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে লাগে। আজ রাত কিমের বন্ধুরা এসেছে মোর মৃত্যুর প্রার্থনার জন্য। এদের মধ্যে একজন উকিল ছিল, আরেকজন ছিল ওই রেডিওতে কাজ করা ওই মেয়েটি, যাকে কিম স্কুল লাইফে পছন্দ করত। এদিকে সরকারি এজেন্টরা মিস্টার কিনের অফারটি গ্রহণ না করে তারা কিমকে রেখে মিস্টার কিনের পিছে পড়ে যায়। মিস্টার কিন বুঝতে পারল কিমকে তার সাথে এখন রেখে কোনো লাভ নেই, তাই কিমকে চলে যেতে বলে। কিন্তু কিমের কোনো থাকার জায়গা না থাকায় সে আবারও মিস্টার কিনের কাছে চলে আসে, কারণ সেই তাকে সাহায্য করতে পারে। এদিকে কোরিয়ার প্রধানমন্ত্রীর মৃত্যুর কারণে বিরোধী দলের লোককে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়। তারপর আমরা সব পলিটিক্যাল লোকদের দেখতে পাই যারা প্রধানমন্ত্রীকে মেরে কিমকে ফাঁসিয়ে দিয়েছিল। মিস্টার কিনও কিমকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিম বলে, যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তোমাকে তাকে খুঁজে বের করতে হবে যে তোমার চেহারা নকল করেছে। তাই তাদেরকে খুঁজে বের করতে হবে যারা এই সকল ফেস সার্জারি করে থাকে। কিম ফেস সার্জারির একজন ডক্টরকে চিনে ফেলে, কারণ তার পুরনো গার্লফ্রেন্ড তাকে ওই ডাক্তারের কাছে অনেকবার নিয়ে গিয়েছিল। কিম তার উকিল ফ্রেন্ডকে বলে ফেস সার্জারি করার লোকের লোকেশনটা যেন তাকে দেয়। কিমের উকিল বন্ধুটি সরকারি এজেন্টকে কল দিয়ে বলে দেয় সে কিমের সাথে দেখা করতে যাবে অমুক স্থানে। কিন্তু কিমের দ্বিতীয় ফ্রেন্ড, যার নাম ছিল মিস্টার চুল, সে বলে আমার মনে হয় না কিম একজন খুনি। সে বলে তোকে দেখা করতে হবে না, তুই বরং ওই ডাক্তারের লোকেশনটা আমাকে দে, আমি কাল গিয়ে কিমকে দিয়ে আসবো। তারপরের দিন চুল ওই লোকের কাগজপত্র নিয়ে কিমের সাথে দেখা করতে যায়। সেখানে সরকারি এজেন্টরা চলে আসে। কিম মনে করে চুল তাকে ধরিয়ে দেওয়ার জন্য এমনটা করেছে। কিম ওই স্থান থেকে পালিয়ে যায় এবং তার বন্ধুদেরকে ঘৃণা করতে থাকে। আর সরকারি এজেন্টরা চুলকে ধরে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, এই বলে যে সেও কিমের সাথে ছিল এবং কিমকে সাহায্য করছে। কিম টিভিতে একটি নিউজে দেখতে পায় তার বাবা তার উপরে পুরো ভরসা রয়েছে। তার বাবা বলে কিম এমন কাজ জীবনও করতে পারে না। তারপর মিস্টার কিন ও কিম মিলে ওই ডাক্তারটিকে ধরে ফেলে যে ফেস সার্জারির মাধ্যমে কিমের ডুপ্লিকেট করেছে। তারপর তারা ওই ডাক্তারের কম্পিউটার চেক করে প্রমাণের জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয় না, সব কিছু চেঞ্জ করে ফেলেছে তারা। তার কিছুক্ষণ পর একটি ফেক রেকর্ড ভাইরাল হয় যে আমি কিম বলছি আমি অমুক বিল্ডিংয়ে রয়েছি, পারলে তোমরা আমাকে অ্যারেস্ট করে দেখাও। যেটি ছিল পুরো ফেক রেকর্ড, যেটা ফেক কিম ছেড়েছিল, যাতে আসল কিম ফেক কিমকে ধরতে আসে এবং সরকারি এজেন্টরা আসল কিমকে ধরে ফেলে। সরকারি এজেন্টরা পুরো প্রস্তুতি নিয়ে আসে কিমকে ধরার জন্য। কিম বুদ্ধি করে ওই স্থানে অনেকগুলো পার্সেল অর্ডার করে দেয়। সেখানে পার্সেল নিয়ে অনেকগুলো ডেলিভারি বয় ঢুকে পড়ে, যার মধ্যে কিমও ছিল। সরকারি এজেন্টরা কিমকে খুঁজে না পাওয়ায় শ্যুট করতে পারছিল না। কিম ওই রুমে ঢুকে পড়ে যেখানে ফেক কিম রয়েছে। কিম সেখানে দেখতে পায় যেখানে ফেক কিম প্রেসিডেন্টকে মারার জন্য সকল পরিকল্পনা করে। তারপর আসল কিম আর ফেক কিমের মধ্যে মারামারি শুরু হয়। বাহিরে পুলিশ চলে আসায় পুলিশ আর সরকারি এজেন্টের মধ্যে গুলোগুলি হয়। এরপর সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ হয়। পুলিশ সেখানে গিয়ে দেখে কিমের লাশ সেখানে পড়ে রয়েছে, আর সরকারি এজেন্টরা ফেক কিমকে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে পুরো কোরিয়াতে ছড়িয়ে পড়ে যে কিম মারা গিয়েছে, যে কিনা কোরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করেছিল। এতে পলিটিক্যাল লোকেরাও খুশি হয়ে যায়। সরকারি এজেন্টরা যাকে ফেক কিম মনে করে নিয়ে যায় সে ছিল আসল কিম। ফেক কিমকে মূলত মিস্টার কিম ওই স্থানে গুলি করে মেরে ফেলে। কিম এই সুযোগে ফেক কিমের সাথে কাপড় পরিবর্তন করে নেয়। তারপর কিম রেডিওতে তার বান্ধবীকে বলে আমি জীবিত, কিন্তু আমার লাশ এখনো মেডিকেলে। রেডিওতে দেওয়া কিমের এই ভয়েসটি পুরো নিউজে ছড়িয়ে পড়ে। সবাই বলে কিম মরে গেছে, তাহলে এই ভয়েসটি কার? তারপর কিমের সকল বন্ধু তাকে বিশ্বাস করে। কিম একটি লোকেশন আর টাইম দেয় সবার সাথে দেখা করার জন্য,
কিন্তু ওই স্থানে পৌঁছানোর আগে সরকারি লোকেরা তাকে ধরে ফেলে। কিমকে তারা যেখানে ধরে সেটি ছিল একটি বড় ধরনের ড্রেন। প্রতিদিন 4টা বাজে সেখানে পানি ছেড়ে দেয়, কিন্তু সরকারি এজেন্টরা তা জানতো না। কিম একটি সিঁড়ি দিয়ে তার হাতটি বেঁধে ফেলে আর সরকারি এজেন্টকে পানিয়ে ভাসিয়ে নিয়ে যায়। কিম ড্রেন থেকে উঠে দেখতে পায় সিঙ্গারটিকে, যাকে সে মুভির শুরুতে ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়েছিল। তাকে পাঠিয়েছে তার রেডিওতে কাজ করা ওই বান্ধবীটি। তারা দুজন একটি প্রোগ্রামে পৌঁছায়, যেখানে আগে থেকে মিডিয়ার লোকেরা ছিল। কিমকে দেখে সবাই এগিয়ে আসে। তারপর কিম সব সত্য তুলে ধরে। এইভাবে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।